আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব হেক্সাডেসিমেল থেকে অক্টাল নির্ণয় করার পদ্ধতি। তো আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। প্রথমে হেক্সাডেসিমেল থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে বাইনারি থেকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিয়মটি লিখে রেখেছি যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে, বাইনারিতে যাওয়ার পরে অক্টালে যেতে হবে। তো বিষয়টা আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করলে তোমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা উদাহরণ লিখছি যে 7 এ একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমাদের নিয়মে কি আছে যে হেক্সাডেসিমেল থেকে আমাদের প্রথমে বাইনারিতে আসতে হবে। তা আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমাদেরকে 4টা বিটের সাহায্য নিয়ে কাজ করতে হয়। তো 4টা বিট কত কত? এখানে হচ্ছে 1 2 4 এবং 8। তোমাদের এই কনসেপ্টটি যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার পূর্বের যে ক্লাসটি আছে যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি দেখলে তোমরা এই কনসেপ্টটি পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বিট সম্পর্কে ওখানে টোটাল ধারণা দেওয়া আছে। তো আমরা প্রথম 4টা বিট ব্যবহার করে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। দেখো এখানে হেক্সাডেসিমেল নাম্বার কত? 7a। এখন এই 7 এর বাইনারি মান কত হবে? দেখো 7 এর বাইনারি মান আমরা কিভাবে নির্ণয় করব? তো এখানে আমি 4টা বিট লিখে রেখেছি। এখন এই 4টা বিট থেকে কোন কোন সংখ্যা নিয়ে 7 হবে? তো দেখো এখানে 4 আর 2 6 আর 1 7। তাহলে যে যে সংখ্যা ব্যবহার করে আমরা 7 পাবো সেই সংখ্যা নিচে আমরা অন দেব, ঠিক আছে? আর বাকি যে সংখ্যাটা আমাদের ব্যবহার করা হবে না সেই সংখ্যা নিচে আমরা 0 দেব, ঠিক আছে? তো এখন দেখো এ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে হেক্সাডেসিমেলের এর মান হচ্ছে 10। তোমাদের বইতে লেখা আছে যে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো কিন্তু 1 থেকে 9 পর্যন্ত হয়, তারপরে এ থেকে এফ পর্যন্ত হয়। এই টোটাল 16টা অঙ্ক নিয়ে কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত হয়। তো দেখো এর মান হচ্ছে কত? 10। তাহলে 10 আমরা কোন কোন সংখ্যা নিয়ে 10 পাবো? 8 আর 2 10। অর্থাৎ এই দুইটা সংখ্যার নিচে আমরা অন বসাবো, বাকি যেগুলো ব্যবহার হবে না সেই সংখ্যার নিচে আমরা 0 বসাবো। অর্থাৎ দেখো এখানে আমাদের 7 এর বাইনারি মান কিন্তু আমরা পেয়ে গেছি, আর এর বাইনারি মান এইটা। তো 7 এর বাইনারি মান হচ্ছে 0 অন 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 এবং এর বাইনারি মান হচ্ছে অন 0 অন 0। তোমাদের বইতে দেখবা যে কোড আকারে সুন্দর করে লেখা আছে, ওইটা তোমাদের মুখস্থ করার দরকার নেই। তোমাদের হয়তো অনেক শিক্ষক মুখস্থ করতে বলবে, কিন্তু ওইটা মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। যদি তোমরা জাস্ট এই 4টা বিট নিয়ে কাজ করতে পারো, খুব সহজেই তোমরা যে কোনো সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারবে। তো দেখো আমরা কিন্তু 7 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম। এখন এই বাইনারি মানকে আমরা অক্টালে রূপান্তর করব। এটা আমি এখানে লিখছি যে 0 অন 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 এবং অন 0 অন 0। তো এই বাইনারি মানকে আমরা অক্টালে রূপান্তর করব। তো আমরা পূর্বের ক্লাসে আমি করিয়ে দেখিয়েছি যে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় 3টা বিটের সাহায্য নিয়ে। কোন 3টা বিট? অন 2 এবং 4। অর্থাৎ প্রথম যে 3টা বিট আছে অন 2 এবং 4, এই 3টা বিটের সাহায্য নিয়ে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তো দেখো এখানে কয়টা সংখ্যা আছে? এখানে সংখ্যা আছে 8টা। এখন আমাদের 3টা করে অঙ্ক যদি আমরা এই বিটে বসাই, তাহলে লাস্টে দেখো এই যে প্রথম 3টা ব্যবহার করলে তারপরে 3টা, লাস্টে দেখো আমাদের একটা অঙ্ক শর্ট করছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এই জায়গায় একটা অতিরিক্ত শূন্য অ্যাড করে নেব, অর্থাৎ 0 0 অন, তারপরে অন অন অন, তারপর হচ্ছে 0 অন 0। এখন দেখো এই 3টা বিটের জন্য আমাদের 3টা করে অঙ্ক আমরা পেয়ে গেলাম। জাস্ট এই অঙ্কগুলো আমরা এই বিটের নিচে বসালে আমরা মান পেয়ে যাব।
এখন দেখো 0 0 অন, এটা হচ্ছে অন অন অন, এটা 0 অন 0। এখন যে বিটের নিচে অন আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার। এটার মান কত? অন, অনের নিচে অন আছে অর্থাৎ এর মান হচ্ছে অন। এইবার দেখো এই অনগুলো আমরা যোগ করি, 4 আর 2 6, আর এক কত 7, অর্থাৎ যে যে সংখ্যা নিচে অন আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। এখন দেখো এখানে 2 আর 1 3, তাহলে দেখো এই 173 হচ্ছে এই অক্টাল নাম্বার, অর্থাৎ 7A হেক্সাডেসিমাল নাম্বারের অক্টাল নাম্বার হচ্ছে 173। তো দেখো বিষয়টি আমি আবার প্রথম থেকে একটু বোঝাচ্ছি যে হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না, একটা মাধ্যম নিয়ে হচ্ছে আমাদের রূপান্তর করতে হয়। সেটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হবে, বাইনারিতে যাওয়ার পরে অক্টালে যেতে হবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া কেন আমরা বাইনারি জায়গায় ডেসিমাল ব্যবহার করলাম না। এখন ডেসিমাল ব্যবহার করতে গেলে তোমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সময় সাপেক্ষ হয়ে যাবে, এই কারণে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করি না। আর বাইনারিতে যেহেতু রূপান্তর করা খুবই সহজ, এই কারণে আমরা তাড়াতাড়ি করার জন্য বাইনারিতে রূপান্তর করি। তো বিষয়টি তো হয়তো তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। আর আমার ভিডিওতে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তোমরা অবশ্যই একটা লাইক আর অবশ্যই কমেন্টস করে আমাকে উৎসাহিত করবা, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আমি তোমাদেরকে দেব সেগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে দিতে পারবো আশা করি।